সামনে প্লাস্টিক উস্তাদ বামে প্লাস্টিক I was a lonely silhouette সুন্দর ভিউ, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে। to show the way. Yeah, I was a heartbeat with no. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আর বরাবরের মতোই আলহামদুলিল্লাহ এখন ওয়েল ডান, সব দিকে সুস্থ। আর চলে আসছে ভাই ব্রাদার প্রিয় রুহান, হ্যাঁ আমাদের তৌসিফ, নওশাদ, হ্যাঁ তৌসিফ, হ্যাঁ নওশাদ, তৌসিফ এবং বরাবর মতো তাসনিয়া আমাদের সাথে আছে। সরি তৌসিফা বরাবরের মতো তৌসিফ আমাদের সাথে আছে। আর সেই আপনাদের মনে থাকবে যারা আমার ব্লগ দেখেন, মেঘালয়ের সেই পঙ্খিরাজ যেটা আমরা নিয়ে গেছিলাম, আমাদের একটা অবিস্মরণীয় ট্যুর ছিল। তো এখন আমরা কোথায় যাচ্ছি ব্রো? আমরা এখন যাব কোন জায়গায়? নিউ হারাঙ্গা হাইওয়েতে। সো ভিউয়ার্স চলেন, ভাই ব্রাদার আসছি সবাই। আর আলহামদুলিল্লাহ আজকে ফ্রাইডে। স্কুলে জানে তোমরা? শিলচর। ওকে ওকে, পড়াশোনা করো। পড়াশোনা ছোটবেলা আমাকে মিথ্যা ফেক একটা কথা বলতো, পড়াশোনা করেছে গাড়ি ঘোড়া চড়েছে, এটা কোনো কথা মিয়া? পড়াশোনা না করলে কি মানুষ গাড়ি ঘোড়া চলে না? প্লেনও চলে পড়াশোনা করলে। যত সব আজাইরা আগডুম বাগডুম শিখাইছে ছোটবেলা। একটা কবিতা শিখাইছিল, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এটার কোনো মানে নাই, যে কবিতার কোনো ভিত্তি নাই। তারপরে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে দিম, আমি বড় এই ইন্টারনেট সার্চ করে হাট্টি মাটিম টিম কোনো প্রাণী অ্যানিমেল আমি পাই নাই। তো যাই হোক, এই যে ব্যাঙ্গাটিল্লা আমরা বিদায় হইতেছি। সরি, এটা হচ্ছে টিগর বস্তি, যদিও আমার প্রিয় মানুষরা এখানে থাকে। আমরা বের হচ্ছি আর সবাই একসাথে আছি। আমাদের ব্রো আছে, তৌসিফ ব্রো। আজকে খুব সুন্দর দিন, 21শে জুন, রোজ শুক্রবার 2024। অবস্থান করছি ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর সিটিতে, অম্বিকাপট্টিতে। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা যেতে যেতে আপনাদের দেখাবো আর আমাদের সাথে থাকবেন। হাইওয়েতে যা যা থাকা দরকার সমস্ত কিছু এখানে আছে। মানে এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয় অয়েল। এইখানে তো মুক্তা চাচা নিয়ে আসছিল, এটার একদম উপরে ছিলাম আমরা। হ্যাঁ, এটার মধ্যে আমরা একদিন ডিনার করছিলাম। সুন্দর আছে এটার ভিতরে। একটু বাতাস দিলাম, গরম লাগতেছে তো, খালি আমরা এসি খাইলে হইবে। মিস্টাররা চলে আসছে, ব্যাপক পাওয়ার, ব্যাপক ক্ষমতা ধর। বাংলাদেশে হইলে তো বিসমিল্লাহ করে ধরে নিয়ে একেবারে। ভিউয়ার্স, রোহান যেহেতু আমাদের বাংলাদেশে গেছে, অ্যান্ড বাংলাদেশের শ্যামলী প্লাস এনা অনেকগুলো বাস চলছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ড্রাইভাররা, আমি এটা স্বীকার যাই, অনেক রাফ চালায় গাড়ি, আর স্পিডে চালায়। তো এই জিনিসগুলো মানে ইন্ডিয়ান তারা মানে এই জিনিসগুলো নিয়ে অনেক ফান করে, কারণ তারা বাংলাদেশে যাওয়ার আগে অন্য কোনো বিষয় নিয়ে টেনশন করে না। সামনে প্লাস্টিক উস্তাদ বামে প্লাস্টিক। তো যাই হোক, এই বিষয়গুলো স্বাভাবিক। আমাদের বিশেষ করে বাংলাদেশে যে আমরা নাইটে যারা চলি, রাত্রে ট্রাভেল করি, আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি। মানে বাসের যে কম্পিটিশন হয় রাত্রেবেলা, ভালো দ্রুতভাবে চালায় তারা, তাদের স্কিল ভালো, বাট এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No sorry.
ভিউয়ার্স, আমরা নামছি গাড়ি থেকে আর আমরা খুব দারুণ একটি জায়গায় আছি। আর এই রোডটা একেবারে হাফলং চলে গেছে, হাফলং ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। আর এখানে সবচেয়ে সুন্দর যে ভিউটা সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা এই গাড়ি থেকে নামলাম, ওই যে রোড দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই রোড দিয়ে এসেছি। নিচের ওই রোড হয়ে আমরা এভাবে ঘুরতে 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 পাহাড়ে এসেছি। আর ইটস ভেরি নাইস, খুব সুন্দর। অ্যান্ড কেমন লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। মানে একটা অন্যরকম, এইগুলা কিন্তু ল্যান্ডস্লাইডের রিস্ক থাকে পুরাপুরি। দেখেন আমরা কোথায় আছি, এই হচ্ছে হাইওয়েটা। কত নিচ থেকে আস্তে 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 গাড়ি, মানে এইটাতে উপরে ওঠা শুরু হয়েছে। এদিকে যত যাবে মানুষ, মানে গাড়ি উপরে তত যেতে থাকবে হাফলংয়ে। হিল এরিয়ার উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে। তো ওই তো রোহানের গাড়ি, আমরা ভাই ব্রাদার সব এখানে আছি। আর হিলগুলা দেখেন, পাহাড়গুলো কিন্তু অনেক উঁচা উঁচা, মানে অস্থির একটা ভিউ এখান থেকে আমরা পাচ্ছি। নাইস, ডেঞ্জারাস, এগুলো খুব রিক্সি এলাকা। এখানে স্টেপ বাই স্টেপ বুঝে শুনে পা ফেলতে হয়। তো আমরা এখানে গাড়িটা রেখে আমরা ভাই ব্রাদার একটু ঘুরলাম এদিকে। তো এখানে আমরা ঘুরলাম আর আমরা বেশি মুভ করব না, কারণ পুরাটা এরিয়াতেই আপনার এরকম পাহাড়। তো এইখানটা সুন্দর লাগলো, আপনাদের দেখালাম। মানে পিছনে একটা পাহাড়, আর এই রাস্তাটা এমনভাবে মনে হচ্ছে যে এটার চারি সাইড রাউন্ড শেপে রোড, বাট না, ওই রোডগুলা কিন্তু আবার একেবারে ডাইনে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্রোকে, সে নিয়ে আসছে খুব সুন্দর একটা পাহাড়ে। অ্যান্ড এই পুরাটা আসলে পাহাড়ি রোড। আমি একবার গিয়েছিলাম হাফলং, এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা, বাট ল্যান্ডস্লাইডের অনেক রিস্ক। রেইন থাকলে এই যে ল্যান্ডস্লাইড অলরেডি হয়েছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই তো এদিকে রাস্তা এর কারণে ব্লক হয়ে গেছে এখন। আর রোহানের গাড়ি কিন্তু মানে অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় সাক্ষী এই গাড়ি। অনেক পাহাড়, অনেক সুন্দর সুন্দর জায়গা থেকে শুরু করে ডেঞ্জারাস অনেক পথ পাড়ি দেওয়া এই গাড়ি। এই গাড়িগুলা, এই গাড়ি হয়ে গেছে মাত্র আমি জানি, আর গাড়ি জানে, আর আল্লাহ জানে। আর এই গাড়ি মূলত তৈরি হয়েছে পাহাড়ে, হিল এরিয়ার জন্য। তো তসিফা, কেমন লাগলো এইখানটা? অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে। আসলে আমরা সময় স্বল্পতা, তাছাড়া পুরো রোডটাই আসলে এরকম। তো যত দূর যাব আবার বাসায় ফিরতে তত লেট হবে। তাছাড়া আজকে রাত্রে আবার আমি বের হব। তো আর আমরা বেশি দূর যাচ্ছি না। এই যে ছোট টুকটুকি কী বলে, ছোটো ওই গাড়িগুলো খুব ভালো লাগে, কিউট গাড়ি। এগুলো একটা কিনম ভবিষ্যতে, তাহলে জামাই আর বউ থাকা যাবে। স্পেশালি থ্যাঙ্কস আমাদের তৌসিফ ব্রোকে, খুব সুন্দর একটি জায়গা। আর বুঝতে পারছি মানে এই রোড দিয়ে যত সামনে যাবো এর চাইতে আরো বেশি সুন্দর জায়গা আছে, ভালো ভিউ পাবে। তো যারা আপনারা আসবেন, হয়তো সময় নিয়ে আসবেন, আপনারা প্ল্যানটা রাখবেন একেবারে ডাইরেক্ট ডিমা হাসাও হাফলং পর্যন্ত। এই রাস্তায় আপনারা এথনিক ভিলেজ পাবেন। প্রায় আপনারা হাফলং দেখার জন্য আছে, ঝাটিঙ্গা যাও আছে হাফলং, তারপরে হচ্ছে আপনার হারাঙ্গা যাও, তারপরে হচ্ছে সুইসাইড পয়েন্ট আছে, বার্ড সুইসাইড পয়েন্ট জাটিঙ্গাতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই রোড দিয়ে যদি হাফলং ঢুকেন, তার হাফলং সিটিতে ঢোকার আগেই ছোট্ট একটা শহর, তার আগে আপনারা দেখবেন যে নিউ হাফলং রেল স্টেশন, যেটা আপনারা অবশ্যই এটা ঘুরে আসবেন, নিচে যাবেন যে রোডটা। তো আমরা এখন ব্যাক করব সবাই, তো চলেন। বাসায় ফিরার আগে আমরা ডেস হোটেল, এটা মূলত কোথায় পড়ছে? এই এটা উদারবন, মানে হাইওয়ের পাশে, হাইওয়ে মজার খানি। তো আমরা ভিতরে যাই, এটা হচ্ছে কি একদম টপে চলে যাব আমরা। তো আমাদের বোন তসিফা অর্ডার দিচ্ছে। আর ইন্ডিয়াতে আপনারা ঘোরার জন্য, খাবার জন্য, বেস্ট থাকার জন্য ইন্ডিয়াতে 500 রুপি দিয়ে হোটেল পাওয়া যায়, 1000 টাকা দিয়ে ভালো হোটেল পাওয়া যায়। কিন্তু আপনি বাংলাদেশে কোনো টুরিস্ট এলাকায় গেলে আপনি 3000 নিচে কোনো ভালো মানের হোটেল পাবেন না। মানে আমি এটা বদনাম করতেছি না দেশের, এটা আমি মানে বলতেছি, আমি চাই আমার দেশের, এটা আমরা মানে। তারপর হচ্ছে ইন্ডিয়াতে আমার সবচেয়ে ভালো লাগে রেলওয়ে যে কানেকশন, পুরো ইন্ডিয়া অল ওভার রেল যোগাযোগের যে ব্যবস্থাটা, এটা অস্থির এবং মাত্র অল্প খরচে আপনার ফুল ইন্ডিয়া মানে ঘোরা যায়। গুয়াহাটি থেকে শিলচর আর রেলের ভাড়াটা কেমন হয়? 240 স্লিপার এবং এসি 645 হয়। তো মানে একেবারেই কম, বুঝতে পারছো। কি দিচ্ছ সবাইকে? ক্রিসপি ফ্রাইড কর্ন। আচ্ছা আচ্ছা,
অনেক সুন্দর, ডেকোরেটটা অনেক ভালো লাগছে। এটার নাম কি তোসিফা? এটা স্ট্রবেরি ভার্জিন মোহিটো। ওয়াও, ইটস ভেরি নাইস। দেখতেই বোঝা যাচ্ছে এটা স্পেশাল হবে একটু টেস্ট। বাম্পার, মজা। মজা মজা। পার্টি গেছিস, প্রতিবার একটা করে ফ্লাইওভার উদ্বোধন করতে হয়েছে আমার। ফ্লাইওভার নতুন চলে আসছে বাটারের একটা চমৎকার ফ্লেভার আসছে, আর পনির বাটার মশলা, এটা খুব ভালো লাগে, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। মিক্স ভেজিটেবল। আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুরু শুরু অবশ্যই অবশ্যই। এটা বেশি আমার ভালো লাগতেছে, টেস্ট খুব ভালো, ফ্লেভার জুস, ইন্ডিয়ান পেঁয়াজ সবই ঠিক আছে। এটা সুন্দর লাগে আমার, কিন্তু মেজাজ খারাপ হয় যখন এই স্টাইলে কেউ দেবো কাইটা আমার সামনে খাইতে এসেছি ভাই, ফ্যাশন করতে না, চিপটা নিয়ে যায় না কিছু। তারপরেও তো আবার রাইস দিচ্ছে, জিরা রাইস, এটা খাওয়ার তো জায়গা নেই। তারপর একটু টেস্ট করে দেখি, খুব ভালো লাগতেছে। খুব মজা। ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ফিরবো বাংলাদেশ। সোনার বাংলাদেশে চলে যাব ওদের ছেড়ে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের শেষ দিন আমার ইন্ডিয়ান ট্যুরের। আর থ্যাংক ইউ সো মাচ রোহানকে, অবশ্যই, কারণ সে যদি না বের হইতো তাহলে ঘুমাইতাম আমি এতক্ষণ। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে মানে টাইম দিয়েছেন আমার কাজিন। না না, আমি অনেক খুশি হয়েছি, অ্যান্ড আমার খুব ভালো লাগছে, বিশেষ করে ট্রাভেল ঘোরাঘুরি তো ভালোই, আর তার মধ্যে আমরা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম। এখানে আসবেন আপনারা যারা শিলচরের আছেন, ডেজ হোটেল রেস্টুরেন্ট ওপেন, খারাপ না, এখানে আসতে পারে, আমরা মানুষকে রিকমেন্ড করতেই পারি, খারাপ না। আর বিশেষ করে আসলে সব ইভিনিংয়ে আসবেন, আরও সুন্দর একটা ভিউ পাবেন। তো আমরা এখন বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।